বদলগাছীতে স্বামী সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযুক্ত গ্রেপ্তার। সরওয়ার হোসেন অপুর ভিডিওচিত্রে বিস্তারিত। নওগাঁর বদলগাছী উপজেলার বালুবরা ইউনিয়নের নিহনপুর গ্রামে স্বামী ও সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী জনতা রানী অভিযোগ করেন, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডল সম্পর্কে তার কাকা হন। পারিবারিক সম্পর্ক ও প্রভাবের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানকে হত্যার ভয়ভীতি দেখিয়ে তিনি তাকে একাধিকবার ধর্ষণ করেন। প্রাণনাশের আশঙ্কায় এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর স্বামী নির্মল চন্দ্র দেবনাথ বলেন, গত 11ই জুলাই রাত আনুমানিক 10টার দিকে নুনি গোপাল তাদের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীর সঙ্গে জোরপূর্বক ধস্তাধস্তি করেন। এ সময় তার স্ত্রী চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতে নাতে আটক করেন। পরে পুলিশ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। তিনি এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অতীতেও নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে সততা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ অস্বীকার করে নুনি গোপাল চন্দ্র মণ্ডল বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণীত। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। বালুবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন ভুক্তভোগীর পক্ষ থেকে কাছ থেকে। তিনি তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যাওয়ার পরামর্শ দেন। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে 15ই জুলাই দুপুর আনুমানিক 12টার দিকে অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করে। চিপে ধরলাম, তাকে আটকালাম, আটকে তারপর লোকজনকে ডাকলাম, ডেকে ওকে